তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমরা আজকের একটি বিষয় নিয়েছি, অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। বিষয় সম্পর্কে জানব, আমরা তেলাওয়াত শ্রবণ করব, হামদে বারি তাআলা শ্রবণ করব। আমাদের সাথে আজকের রয়েছেন আমাদের শোয়েব ভাই, আমাদের সাথে রয়েছেন আমাদের ফজলে রাব্বি ভাই, পাশাপাশি রয়েছেন কামরুজ্জামান ভাই। ইনশাআল্লাহুল করিম আজকের বিষয় নিয়ে জ্ঞান গর্ভ আলোচনা আমরা শ্রবণ করব। আমরা উপকৃত হব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। আসুন দুরুদে পাকের ফজিলত জানি, এরপরেই আমরা তেলাওয়াত শ্রবণ করব। রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমাতুল মুবারাকার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা তেলাওয়াত শ্রবণ করি শোয়েব ভাই থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين
الكريم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা রহমান এর প্রথম কয়েকটি আয়াত আমরা শ্রবণ করেছি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা কোন কোন নেয়ামতের কথা অস্বীকার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেয়ামতের, অসংখ্য নেয়ামতের কথা এখানে বয়ান করা হয়েছে এই পবিত্র সূরাতে। আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম তেলাওয়াত করব, সূরা রহমানে তেলাওয়াত করব, এর অর্থ জানব, এর তাফসীর জানব, আল্লাহ পাক আমাদেরকে কী কী নেয়ামত দ্বারা ধন্য করেছেন আমরা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। আজকের আমরা বিষয় নিয়েছি সময়ের সদ্ব্যবহার। প্রবাদ বাক্য রয়েছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। যদি সময়কালে আমরা সঠিকভাবে এর ব্যবহার না করি, তাহলে সময় ফুরিয়ে গেলে অসময়ে এর ব্যবহার আমাদের ততটা কাজে আসবে না। সেজন্য সময়ের সদ্ব্যবহার আমাদেরকে জানতে হবে। আজকে জানবো আমরা এর সম্পর্কিত কোরআন হাদিসের মাধ্যমে যে মহান রব তাআলা, পীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুজুর্গানে দ্বীন আমাদেরকে এ ব্যাপারে কি বলেছেন। আসুন হামদে বারি তাআলা আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवार तेरा आका कौन नजरों पे चढ़े देख के तलवार तेरा, और तेरे टुकड़ों से पले गैर की ठोकर पे न डाल, झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा। पुरन सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। या জলো স্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি খালিক জিনো মানবে ইয়া
নিয়তি খোদা তুমি সর্বজ্ঞানী তোমারি সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে আল্লাহ চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে জিকির প্রতিটি ফুলর ফুলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ক্ষমা করো আত্মার কি মওলা দোহাই তোমায় সেই প্রিয় সত্তার ক্ষমা করো বদকারি কি মওলা দোহাই তোমায় সেই প্রিয় সত্তার যিনি সব নবীদের সরদার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া মাশাআল্লাহ আল্লাহ পাকের শান ও মান সুবহানাল্লাহ বিহামদি আল্লাহু আকবার। হামদে বারি তাআলা শ্রবণ করেছি, আমরা বিষয় সম্পর্কেও জেনেছি। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রহমতুল পূর্বাতে আপনাদের কল SMS আমরা শ্রবণ করে থাকি, SMS পাঠ করে থাকি, আপনাদের কমেন্টস আমরা পড়ব। আসুন শুরুতে আমরা যাব আমাদের ফজল ভাইয়ের কাছে, আজকের বিষয় সম্পর্কে জানব। জি ফজল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাপু, সময় আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। জি, এই সময়কে কাজে লাগিয়ে, এই দুনিয়াতেই এই সময়কে কেউ কাজে লাগিয়ে জান্নাত অর্জন করতে পারে। আর এই সময়ের মধ্যেই সময়কে কাজে না লাগিয়ে সময়কে অপচয় করে,
সময়কে ওয়েস্ট করে, যেভাবে মানুষ বলে না টাইম পাস করছি, জি, এভাবে টাইম পাস যদি খারাপ কাজে করে তাহলে এর কারণেই তাকে জাহান্নামে যেতে হবে। জি, তো বোঝা গেল যে সময় অনেক বড় নেয়ামত। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে যে কোন কাজে ব্যয় করেছো। এখন আমরা দেখি যে আমরা কি ওই দিনের উত্তর বা ওই দিনের কি প্রস্তুতি নিচ্ছি, আমরা কি উত্তর দিব? সারাদিন যদি এভাবেই আমরা টাইমকে পাস করে দিই, না নামাজ আছে, না কোরআনে পাকের তিলাওয়াত আছে, না কোনো ভালো কাজ আছে, কিছুই তো নেই এই সময়ে, এই দিনগুলো এভাবেই অতিবাহিত হয়ে যাচ্ছে, তাহলে আফসোস করে তখন কোনো লাভ হবে না। তো এই সময়কে সময় থাকতেই গুরুত্ব দিতে হবে। এক মূর্খ ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেল, একজন হাকিমের কাছে গেল, হাকিম যারা চিকিৎসা করে থাকে, তো বলল যে আমাকে এমন কিছু কোনো জিনিসের ব্যাপারে বলুন যেটা ব্যবহার করলে আমি দিনের বেলাও ঘুমাতে পারবো। আচ্ছা। তো ওই হাকিম সাহেব বললেন যে তোমার জীবনের অর্ধেক তো এভাবেই ঘুমে চলে যাচ্ছে, যেহেতু আমরা রাত্রে ঘুমাই, জি, আর যদি দিনেও তুমি ঘুমাও তাহলে তো 4 ভাগের 3 ভাগই তোমার ঘুমে কেটে যাবে। যদি তোমার বয়স 40 হয় তাহলে বোঝা গেল যে 30 বছর ঘুমেই কাটবে, শুধু 10 বছর তুমি পাবা। তো দেখেন বাপু যে তার কাছে কোনো কাজই নাই, তার কাছে করার মতো কোনো কাজই নাই, সে ঘুমানোর সময় চাচ্ছে বা সে ঘুমাতে চাচ্ছে দিনের বেলাও, মানে কোনো কাজই নাই। অথচ আমরা মুসলমান, এমন কি হতে পারে যে আমাদের কোনো কাজ থাকবে না? কাজ করতে গেলে কতই কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জীবন কিভাবে অতিবাহিত করব আমাদেরকে একটা জীবন ব্যবস্থা দিয়ে গিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরিভাবে দুনিয়াতে 63 বছর ছিলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটি মুহূর্ত অপচয় হয়নি, আমাদের সামনে সেটি আছে, কিন্তু আমরা সেদিকে আমাদের দেখার সময়, দেখেন সেদিকে দেখার সময় নাই। সময় আমাদের হাতে আছে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার সময় নেই, কোরআনে পাক পড়ার সময় নেই, হাদিসে মুবারাকা পড়ার সময় নেই, ইলমে দিন হাসিল করার সময় নেই, নামাজ পড়ার সময় নেই। সময় আমাদের হাতে অনেক আছে, কিন্তু এগুলো করার সময় নেই। অহেতুক অযথা কাজে আমরা সারা দিন লেগে থাকি। এক বুজুর্গ বলেন যে আমি জীবনের যে মূল্য সেটা একজন বরফ বিক্রেতা থেকে শিখেছি। আচ্ছা। এবং সূরায়ে আসর এটার তাফসীর আমি একজন বরফ বিক্রেতা থেকে শিখেছি। কিভাবে? সূরা আসরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন মাহবুবের যুগের শপথ। দেখেন সময়ের ব্যাপারে বলছেন, তো ওই সময়ের শপথ যে যুগে আমার মাহবুব ছিলেন। আলা হযরত তাফসীর। সুবহানাল্লাহ। তরজমা। ওই মাহবুবের যুগের শপথ, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। দেখেন আল ইনসানের মধ্যে কিন্তু সকল মানুষ আছে, জি, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। অতঃপর বললেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, ও সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং একে অপরকে সত্যের জন্য জোর দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, এরা ক্ষতির মধ্যে নেই। তো মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি আলাইহি বলেন যে মানুষ তার মূল পুঁজি এই বয়সকে কুফর, গুনাহ, উদাসীনতা, দুনিয়ার আকাঙ্ক্ষা, খেলাধুলায় নষ্ট করেছে। একে আখিরাতকে উত্তম বানানোর উপায় বানালো না। অর্থাৎ এই জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, তো মানুষ সেটা অনেকভাবে নষ্ট করছে, গুনাহ করে, খেলাধুলার মধ্যে সময় কাটিয়ে।
আখিরাতকে উত্তম বানানোর এটাকে উপায় বানালো না। তারপরে বললেন যে মানুষ একটা ব্যবসায়ী। মানুষ কি? ব্যবসায়ী। মানুষ একটা ব্যবসায়ী, জীবন হলো তার দোকান। আর দোকানের মধ্যে যে সামান থাকে, সদাই থাকে, বললেন যে সদাই হলো তোমার আমল। যদি আমল ভালো হবে তাহলে এর ক্রেতা হবেন আল্লাহ তাআলা। নেকির ব্যবসাও করা যেতে পারে, আবার দুনিয়াবি ব্যবসাও করা যেতে পারে। ক্রেতা হবেন আল্লাহ তাআলা। আমল যদি ভালো হয় এর ক্রেতা হবেন আল্লাহ তাআলা, আর এর মূল্য হবে জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি আমল খারাপ হয় তাহলে এর ক্রেতা হবে শয়তান, আর এর মূল্য হবে জাহান্নাম। তো যেটা বলছিলাম যে বরফের সাথে কিভাবে, বরফ বিক্রেতা দিয়ে কিভাবে শিখলেন যে বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে এবং এভাবে বলছে যে আমার উপর দয়া করো, তাড়াতাড়ি খরিদ করো, তাড়াতাড়ি কিনে নাও, নাহলে আমি যে বিনিয়োগ করেছি, আমি যে ইনভেস্ট করেছি সেটা তো গলে যাচ্ছে না, গলে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি কিনে নাও। তো বললেন যে এটাই হলো ইন্নাল ইনসান লাফি খুসর, এর মর্মার্থ মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। অর্থাৎ নিজের হায়াতকে, যেভাবে বরফ সঠিক সময় ব্যবহার না করলে সেটা কিন্তু গলে যায়, একইভাবে এই জীবন থাকতে, এই হায়াত থাকতে যদি সঠিক সময়ে এই হায়াতের মূল্য না দেয় তাহলে সেটাও এভাবেই অতিবাহিত হয়ে যাবে আর মানুষ ক্ষতির মধ্যে থাকবে, টাইম ওয়েস্ট হয়ে যাবে, টাইম নষ্ট হয়ে যাবে। ব্যবহার যদি আমরা সময়ের সঠিক ব্যবহার করতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। কামরুজ্জামান ভাই বিষয় জেনেই নিয়েছেন আজকের, সময়ের সঠিক ব্যবহার বলেন, সৎ ব্যবহার বলেন, আমরা জানবো। এরপরে আসবো দর্শকের কল, এরপরে আমরা কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, আমরা ইতিপূর্বে সময়ের গুরুত্ব এবং যথাসময়ে কাজ করার কিছু গুরুত্বপূর্ণ বিষয় শুনে নিয়েছি। তো সময়ের গুরুত্ব বা যথাসময়ে সময়কে কাজে লাগানো, এই যে বিষয়টি আপনি দ্বীনি ক্ষেত্রে বলেন, দুনিয়াবি ক্ষেত্রে বলেন, দুনিয়ার প্রতিটি স্থানে যারা সফলতা অর্জন করেছে, অ্যাচিভমেন্ট করেছে, তাদের হিস্টোরি যদি আপনি লক্ষ্য করতে যান তো সর্বপ্রথম এটি আপনার দৃষ্টিগোচর হবে যে তারা সর্বদা সময়ের গুরুত্ব দিয়েছে, সময়কে তারা সঠিক কাজে ব্যবহার করেছে। উদাহরণস্বরূপ যদি আপনি কোনো ইঞ্জিনিয়ারিং কথা বলেন, সে কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছে, তার কাজ নিয়ে সে মাথা খাটিয়েছে, এখানে সময় ব্যয় করেছে, অর্থাৎ তার সময়টাকে সে অযথা কাজে ব্যয় করেনি, বরঞ্চ সে সঠিক কাজে তার কাজকে অগ্রসর করার জন্য, তার কাজকে সামনে বাড়ানোর জন্য, সে এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করার জন্য তার সময়কে সে সঠিক কাজে ব্যবহার করেছে। এটা যদি আমরা দুনিয়াবি ক্ষেত্রেও উদাহরণ দিতে চাই। আরও যদি আমরা চাই, আল্লাহর ওলিরা, সুফিয়ানে কেরাম, আউলিয়া কেরাম, তারা আউলিয়া কেরাম হয়েছে, কেউ মুফাসসির হয়েছে, কেউ মুহাদ্দিস হয়েছে, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক নৈকট্যতম অর্জন করেছে। তাদের পিছনে যদি আমরা লক্ষ্য করতে চাই, তাদের পিছনে এটি সর্বপ্রথম আমাদের দৃষ্টিগোচর হবে, তারা সময়ের গুরুত্ব দিয়েছে, সময়কে অযথা অবহেলা তারা সময়কে কাটায়নি। আর সময়ের গুরুত্বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, হাদিসে পাকের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে পাক বর্ণনা করেন। একটি আয়াতের মধ্যে যা সূরা মরিয়ম এর 84 নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। কানজুল ঈমান থেকে অনুবাদ, আমি তো তাদের গণনা পূর্ণ করছি। এই আয়াতের ব্যাপারে ইমাম গজ্জালি রহমতুল্লাহ তাআলা বলেন, আয়াতে গণনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে শ্বাস প্রশ্বাস। আমরা যে শ্বাস নিচ্ছি, আমরা যে হায়াত পাচ্ছি, এই গণনা দ্বারা এটি হচ্ছে উদ্দেশ্য। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কানজুল ঈমান থেকে অনুবাদ, তবে কি তোমরা কথা মনে করছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না? এই যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন
যে তোমরা মনে করিও না যে আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি। আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আর এটাও আমাদেরকে হুঁশিয়ার করছেন, সতর্ক করছেন, তোমরা কি আমার কাছে আসবে না? অবশ্যই আমরা যাব। তো আমরা জানি যে আমাদেরকে আখিরাতে যেতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এতটা সত্ত্বেও আমরা সময়ের গুরুত্ব দিচ্ছি না। যদি আমরা একটি ঘটনার মাধ্যমে সময়ের গুরুত্বকে আমরা উপস্থাপন করতে চাই। ঘটনা শোনাবেন? শুনবেন ইনশাআল্লাহ। জি, ঘটনা যেহেতু শোনাবেন তার একটু অপেক্ষা করি, দর্শকদের কল নেই। জি জি ইনশাআল্লাহ এরপরে আমরা ঘটনা থেকে আসবো। জি, কল চালিয়ে দিন। আমি ঢাকা জেলা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত খুবই সুন্দর একটি অনুষ্ঠান, যেটা আমরা প্রতিদিন দেখি। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে বরকত দান করুক। মাশাআল্লাহ। প্রতিদিন দেখুন, রহমতপূর্ণ প্রভাতও দেখুন, অন্যান্য অনুষ্ঠানমালাও দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহুল কারীম সময়ের সদ্ব্যবহার করতে পারবেন। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ আলামিন, কুমিল্লা চট্টগ্রাম। একটা নাচ রচনা শুনতে চাই, আমার প্রিয় মদিনার কি শান দিয়ে। ও সুবহানাল্লাহ, খুবই ফেভারিট কালাম। আমার প্রিয় মদিনার কি শান যে, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে অনেক শান রয়েছে, অনেক মান রয়েছে, শুনবো, সাথী থাকুন। নেক্সট। আমার নাম ফারুক হোসেন, আমি গোলাবাগের হাট থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের আমি খুব ভক্ত। আমি 24 ঘন্টা ফিরে অভিনয় করে থাকি এবং আপনাদের গ্রুপের কথা বলে আমার বন্ধু বান্ধবের কাছে এইগুলো প্রচার করি। আপনাদের দোয়া করি ভালো আগুয়ে যান। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক খুশি লাগলো। আপনি মাদানী চ্যানেলের সাথেই অধিকাংশ সময় কাটান। 24 ঘন্টা আপনি বলেছেন, এর মধ্যে ঘুম, খাওয়া, অন্যান্য কাজও আছে, তো অধিকাংশ সময় আপনি কাটান। মাশাআল্লাহ, ফ্রি সময় যখনই পান আপনি মাদানী চ্যানেল দেখেন, এটাই আমরা ধরে নেব আর কি। আল্লাহ পাক আপনাকে খুব বারাকাত দান করুন এবং অন্যকে দাওয়াত দিচ্ছেন, নিঃসন্দেহে এর সওয়াবও পাবেন। এটা একটা ভালো কাজ যে আপনি নিজের জন্য পছন্দ করছেন, আপনার বন্ধুদেরও আপনি সেগুলো বলছেন। আমাদের সকলের এগুলো করা উচিত। সুবহানাল্লাহ। আপনি কল সেন্টারে আপনার নাম্বার দিয়ে রাখবেন, আমাদের মোবাল্লিগরা কখনো গেলে আপনার সাথে যোগাযোগ করবে, যাতে করে ওই এলাকার মধ্যে আরও দিনের কাজ করা যায়। আল্লাহ পাক বারাকাত দান করুন। যাব কালামের দিকে আমরা। অনুরোধের কালামও আসছে, পাশাপাশি আজকের আপনার যেটা সিলেক্টেড কালাম রয়েছে তাও পড়তে পারেন। চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা। মন চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা। একদিন আমিও যাব, একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা। একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা। মন চাই যেতে মদিনা, দেখব সোনার মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা। প্রিয় নবীর করুণায়, প্রিয় নবীর করুণায়, একদিন
जाओ कहाँ की दौलत कहाँ का मनसब कसम खुदा की है ये हकीकत जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं तो बनेगा जाने का फिर बहाना कहेगा आकर कोई दीवाना चलो दीवाने तुम्हें मदीने मदीने वाले बुला रहे हैं आमी एक गरीब दुखी की भावे जाओ मदीना आमी एक गरीब दुखी की भावे जाओ मदीना प्रिय नबी করুণা একদিন যাও মদিনা প্রিয় নবী করুণা একদিন যাও মদিনা হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে মদিনে जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में न हो मायूस दीवानों पुकारे जाओ तुम उनको बुलाएंगे सरवर मदीने में हाजीদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে অশ্রু বয়ে যায় আমার অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে তোমার ধুলি বালিতে রোগেরি শিফা রয়েছে মদিনা তোমার ধুলি বালিতে রোগেরি শিফা রয়েছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল বিন সদাই এসেছে यस्रिब नामे ছিলে তুমি অনখ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার ধুলি বালিতে রোগেরি শিফা রয়েছে কত ভূত
মদিনা দেখবো সোনার মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহুল কারীম। আমরা শুনছিলাম কামরুজ্জামান ভাই থেকে ঘটনা শ্রবণ করব ইনশাআল্লাহ। ঘটনা শ্রবণ করব, একটি কমেন্ট না পড়লেই নয়। জুনায়েদ ভুইয়া ভাই আমাদেরকে লিখেছেন, আমার একজন বন্ধুর আম্মু মারা গেছেন, ওনার জন্য দোয়া করার জন্য বলেছেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ পাক আপনার বন্ধুর আম্মা হুজুরকে বেহেশতে মাগফিরাত দান করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন, কবর ও আখিরাতের মঞ্জিলগুলো আসানি দান করুন, আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জি কামরুজ্জামান ভাই ঘটনা বলছিলেন। জি, আমরা শুনছিলাম সময়ের গুরুত্বের ব্যাপারে কিছু দিক নির্দেশনা। যদি বলতে চাই, সময়ের গুরুত্ব দেওয়া এটা আমাদের সকলের জন্য খুবই জরুরি এবং অপরিহার্য। জি, যেটা বলছিলাম, কিছু ঘটনা এমনও আছে যেগুলোর মাধ্যমে আমাদের মেসেজ দেওয়া হয়, আমাদেরকে সতর্ক করা হয়, অ্যালার্ট করা হয়, আমরা যেন এ সকল বিষয়ের প্রতি কেয়ারফুল হই এবং সতর্ক হই। বর্ণিত আছে, এক কৃষক তার জমিতে গিয়েছিল কাজ করার জন্য। তো কৃষকের জমিনের মধ্যে সে একটি মূল্যবান পাথর পেল। তো পরিশেষে এ পাথরটির দাম খুবই বিশাল, অনেক দামি পাথর। পর্যায়ক্রমে এটি ছড়াছড়ি হয়ে গেল, বাদশার কাছেও পৌঁছে গেল। বাদশাহ তাকে তলব করলেন, সন্ধান করলেন। বাদশাহ বললেন, তোমার পাথরটি আমার কাছে বিক্রি করে দাও। বলল, আমি বিক্রি করব, এর দ্বারা আমার লাভ কি হবে, কত টাকায়? সে বলতে লাগলো যে তোমাকে, বাদশাহ বলতে লাগলো, তোমাকে আমার ধনভাণ্ডারে প্রবেশ করে দেওয়া হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যা ইচ্ছা তাই সেখান থেকে বের করে নিয়ে যেতে পারবে তোমার এই পাথরের বিনিময়ে। তো সে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর সকালে যখন সে ধনভাণ্ডারের ঘরে প্রবেশ করলো, তো যেখানে স্বর্ণ রাখা আছে, রূপা রাখা আছে, মুদ্রা রাখা আছে, বিভিন্ন সম্পদ রাখা আছে, তো সে যখন ঘরে প্রবেশ করলো, দেখতে পেলো দামি দামি জিনিস, দামি দামি সব উপকরণ, কিভাবে নিব, কিভাবে এর বের করবো, সে আত্মহারা হয়ে গেল এবং খুশিতে মগ্ন হয়ে গেল। ভিতরের সৌন্দর্যের না বিরাম সৌন্দর্য দেখে মুগ্ধ হতে থাকলো। সে বলতে লাগলো, আরে এত দামি জিনিস এবং এত সুন্দর জিনিস আমি তো কখনো দেখিনি। সেভাবে দেখতে লাগলো আর হাঁটতে লাগলো। সে চিন্তা করলো, এটা নেবো আগে, এটা নেবো আগে, ওটা নেবো আগে। সে প্ল্যানিং মোতাবেক সে সামনে অগ্রসর হলো। তো সামনে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক বিছানা, বেড বিছানো ছিল। সে যখন এই বিছানার উপরে বসলো, সে নরম বিছানা ছিল, সে ডেবে গেল। তার মধ্যে একটু আনন্দ অনুভব হলো। সে চিন্তা করলো, সময় তো মাত্র সকাল হয়েছে, সন্ধ্যা হতে অনেক সময় লাগবে, যেহেতু এত দামি একটি বিছানা, এত নরম একটি বিছানা, আর তো সময় পাবো না, একটু আরাম করে নিই। জীবনে কখন আমার এমন সুযোগ হয় কি না হয়, যেহেতু সুযোগ পেয়েছি আজকে আমি সব কাজ আদায় করে নিই, সব কাজ আমি পূরণ করে নিই। তখন সে ওই নরম বিছানায় একটু শুলো। শোয়ার পর তার নিদ্রা চলে আসলো। আর নিদ্রা চলে আসলো, এমনিতে তো সে স্বাভাবিক একজন সাধারণ মানুষ, এত দামি বিছানায়, আরামদায়ক বিছানায় কখনো ঘুমায়নি। সে নরম বিছানা পেয়ে ঘুমিয়ে পড়লো। আর ঘুমের ভাব, ঘুমের যে প্রভাব এমন হয়ে গেল যে সূর্য ডুবে গেল। যখন সূর্য ডুবে যাওয়ার পর তাকে উঠানো হলো, আর উঠিয়ে বলা হলো, আপনি এখান থেকে বের হয়ে যান, কেননা আপনার সময় শেষ। তো এইখান থেকে আমি সংক্ষিপ্ত আকারে ঘটনাটা উপস্থাপন করেছি। এখান থেকে আমাদের কিছু মেসেজ, কিছু শিক্ষা নিতে হবে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, উদাহরণস্বরূপ তার একদিন সময় ছিল। আমরা যদি আমাদের জীবনে ধরতে যাই, আমরা যদি জীবনে 50 বছর বা 30 বছর, জীবনের তো কোনো গ্যারান্টি নেই। যদি এমন আমরা উদাহরণ উপমা দিতে চাই, তাহলে আমার সময় যদি থাকে 50 বছর, তাহলে আমার থেকে 20 বছর, 30 বছর, 45 বছর চলে গিয়েছে, হাতে কয়েক বছর বাকি আছে। তো এই বাকি সময়টার ভিতরে আমাকে আপনাকে, যেটা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমাদেরকে আমি অযথা সৃষ্টি করেছি, তো
তোমরা কি আমার নিকট ফিরে আসবে না? অবশ্যই আসবো। আর ফিরে যাবার জন্য যে কাজ আল্লাহ পাক আমাদের দিয়েছেন সে কাজগুলো আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া এর 1 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মানুষের হিসাব নিকাশ অতি নিকটে, আসন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মানুষের হিসাব নিকাশ, মানুষের আমলনামা যেখানে উঠানো হবে তা অতি শীঘ্রই আসবে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ সে উদাসীনতার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, সে উদাসীনতায় মগ্ন আছে, দুনিয়ার প্রতি সে মগ্ন আছে, দুনিয়ার মধ্যে সে বিভোর আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তার হিসাব নিকাশ তো অতি নিকটে, খুবই কাছে, জানা সত্ত্বেও মানা সত্ত্বেও সে উদাসীনতার চাদর গায়ে দিয়ে জড়িয়ে আছে। অতএব আমরা এটাই বুঝতে পারি সময়ের গুরুত্ব দিতে হবে, সময়ের গুরুত্ব আমাদের জন্য সময়ের খুবই সদ্ব্যবহার জরুরি। করতে হবে। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমরা শ্রবণ করেছি। সম্ভবত তাম্বিহুল কাফিলিনের মধ্যে ঘটনা উল্লেখ থাকতে পারে। আর এই ঘটনা বুজুর্গানে কিরাম লিখেছেন কিতাবের মধ্যে। আসলেই আমাদের সময়ে কেটেই যাচ্ছে। দেখুন, আমরা বৃদ্ধ হওয়ার ভরসায় থাকি, থেকে আমাদের সময়গুলো পার হয়ে যায়। এই না শুনছিলাম 31st নাইট, আপনার 2023 সাল শুরু হয়েছে, কেবল সময়ের বারাকাত আস্তে আস্তে কমে যাচ্ছে, আরও কমতে থাকবে। এটাও একটা কিয়ামতের আলামত। সময়ের বারাকাত আমরা পাবো না। তারপরেও এর মধ্যেই এই সময়কে যারা উত্তম রূপে ইউজ করে থাকেন, যারা সঠিকভাবে ব্যবহার করে থাকেন, এই সময়গুলোতে এখন ইলেকট্রনিক্স ডিভাইস আমাদের হাতে রয়েছে, আমাদের চোখের সামনে রয়েছে, যা দিয়ে সময় অতিবাহিত হয়ে যায়। আপনি দেখুন না, যদি সোশ্যাল মিডিয়ায় ঢোকা হয়, এই তো এখনই ঢুকলাম, কিন্তু পরে দেখা যায় যে আরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে দিলাম। এখন তো আপনার উইকলি রিপোর্টও প্রদান করে অনেক মোবাইলের মধ্যে, যে আপনি এই সপ্তাহে কত ঘন্টা মোবাইল ইউজ করেছেন পার ডে। তো আপনি ট্রাই করে দেখবেন যে আপনি মোবাইলের পিছনে কতটা ঘন্টা ব্যয় করেন। আবার ওখানে লেখা, ওখানে আবার এও রিপোর্ট পাওয়া যায় যে আপনি কোন সফটওয়্যার কত ঘন্টা ইউজ করেছেন পার ডে। তো যাই হোক, আমরা বৃদ্ধ বয়সের জন্য অনেকে অপেক্ষমান যে বৃদ্ধ হব, তারপরে না ইন্তেকাল হবে, দাড়ি পাকবে, চুল পাকবে। তো দেখুন, যদি আপনি পুরো পৃথিবীতে জরিপ চালান যে কতজন মানুষ বৃদ্ধ হয়ে ইন্তেকাল করে, কতজন মানুষ শিশু বয়সে ইন্তেকাল করেন, কতজন মানুষ যৌবনকালে ইন্তেকাল করেন, বিবাহের পূর্বে ইন্তেকাল করেন, বিবাহ করার পরে ইন্তেকাল করেন, এগুলো একটু দেখবেন যে আসলে আমাদের কাউন্টিংয়ের মধ্যে আমাদের একটা চলে আসবে যে না, নওজোয়ানদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেশি। আল্লাহ পাক আমাদেরকে সময়ের ব্যবহার করার তৌফিক দান করুন। কারণ সময়ের যদি সৎ ব্যবহার না করি, যেই ব্যবহারগুলো আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, এবং এখনও বুজুর্গানি কেরাম আমাদের মাঝে যারা রয়েছেন, আল্লাহর ওলিগণ যারা রয়েছেন, তারা সময়কে সৎ ব্যবহার করে থাকেন। তো তাদের সময়গুলো কিভাবে কাটে? নেক আমলের মাধ্যমে কাটে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, লিখনির মাধ্যমে, যিকরুল্লাহ, দুরুদে পাকের মাধ্যমে নিজের সময়কে অতিবাহিত করে থাকেন। পক্ষান্তরে আমরা আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজের মধ্যে সময়কে অতিবাহিত করে থাকি। চিন্তাই করে দেখুন, তো আমরা এতক্ষণ সময় যারা সকালে উঠলাম, উঠার পরে কি কি কাজ করেছি, কি কি নেকির কাজ করেছি, কি কি গুনাহের কাজ করেছি। আরও তো দিন পরে আছে। এখনও তো হয়তো অনেকে দাওয়াতে চলে যাবে, অনেকে ঘোরার জন্য চলে যাবেন, অনেকের জায়গায় শিডিউল দেওয়া রয়েছে, সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি কি করবেন? নেকির কাজ কতটুকু হবে আজকের? আপনি রাতে ঘুমানোর পূর্বে একটু চেক করে দেখুন যে আজকের আমি কতটুকু নেকির কাজ করতে পেরেছি, কতটুকু গুনাহের কাজ করেছি।
তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার সময়কে আমি কোথায় কোথায় অতিবাহিত করছি, কোথায় কোথায় অতিবাহিত করার দরকার ছিল। এই বোঝটুকু যখন আপনার মধ্যে চলে আসবে, তখন আল্লাহ পাক যদি চাহেন আপনি আসলেই নেকির পথে চলতে পারবেন এবং সময়কে সদ্ব্যবহার করতে পারবেন। উপলব্ধিটুকু আমাদের মাঝ থেকে শয়তান দূরে সরিয়ে রাখে, যাতে করে আমরা এটা নিয়ে টেনশনই না করি। কিন্তু টেনশন, আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করাও কিন্তু সওয়াবের কাজ। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি সামান্য সময় আখিরাতের ব্যাপারে চিন্তা করলো, সে 60 বছর যেন নফল ইবাদত করলো। তো সওয়াব তো রয়েছে। শয়তান তো এটাও চায় না যে আমরা এটা নিয়ে একটু ভাবি, চিন্তা করি যে আমি আসলে কোথায় আছি, কী জন্য আল্লাহ পাক আমাকে কী জন্য পাঠিয়েছেন, কি কাজ করছি, একটু চিন্তা করি। তো চিন্তা করারও আমাদের সময় আমরা পাচ্ছি না, শয়তান তাও ভুলিয়ে দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি বিষয় এমন যে বিষয়ে মানুষ বিভ্রান্তির শিকার হয়ে যাবে, কোথায় রাখবো, কোথায় কি করব, কোথায় ব্যয় করব, এভাবে তারা হিমশিম খাবে। তো এর মধ্যে একটি হচ্ছে সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস এমন, সময় আর দ্বিতীয়টা হচ্ছে সুস্থতা। যখন কোনো ব্যক্তি সুস্থ থাকে, সে কি খাবে, কি করবে, কোথায় যাবে, কিভাবে সময়কে অতিবাহিত করবে, কোথায় কিভাবে তার সুস্থতাকে কাজে লাগাবে, সে হিমশিম খায়, বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে অবসরতা, সময়। যখন কারো কাছে সময় থাকে, আমরা উদাহরণ মাদানী চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত শুনে আসছি, যখন মানুষ ফ্রি থাকে, অবসর থাকে, তার দ্বারা কিন্তু সমাজের কিছু অনৈতিক কাজ সংগঠন হয়, তার দ্বারা সম্পাদিত হয়। যদি কারো হাতে সময় থাকে, সে ঘোরাফেরা করতে চায়, মোবাইল ইউজ করতে চায়, ওখানে যেতে চায়, সেখানে যেতে চায়, বন্ধু বান্ধবের মধ্যে আড্ডা দিতে চায়, তার দ্বারা আল্লাহ না করুক সমাজের বিশৃঙ্খলামূলক কাজও তার দ্বারা সংগঠিত হয়ে থাকে। তো দুটি বিষয়ময়, অবসরতা এবং সুস্থতা। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনার যারা দুনিয়াবি পর্যায়ে ভালো অবস্থান অর্জন করেছে, তাদের কিছু মতামত আছে এই বিষয়ে। বিশেষ করে এসএসসি পরীক্ষা দেওয়ার পর যে দীর্ঘ একটি 2-3 মাস সময় পাওয়া যায়, এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার পর যে 2-3 মাস একটি গ্যাপ সময় পাওয়া যায়, ওই সময়টাকে তারা খুবই গুরুত্ব দিতেন। যারা দুনিয়াবি লেভেলে সাকসেস হয়েছে তারাও বলেন যে এই সময়টাকে আমরা খুবই গুরুত্ব দিয়েছি, কেননা ওই সময় আমার ক্লাসে কোনো পড়া ছিল না। তো ক্লাসে কোনো পড়া না থাকায় আমি আমার ব্যক্তিত্বকে আমি সামনে অগ্রসর করেছি। উদাহরণস্বরূপ কেউ কিছু কাজ শিখেছে, বা কেউ নিজের স্কিলস ডেভেলপ করছে যাতে করে দুনিয়া কামাতে পারে। কিন্তু আমি একটু অন্যদিকে যেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যেমন দাওয়াত ইসলামীর পক্ষ থেকে এই যারা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার পরে যারা টাইম পায়, তাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন কোর্সের ব্যবস্থা করে থাকি। 63 দিনের তরবিয়তি কোর্স, 30 দিনের নামাজ কোর্স, 30 দিনের কোরআন কোর্স, 7 দিনের নামাজ কোর্স, এভাবে করে যেন কিছুটা হলে আমরা দিন শিক্ষা অর্জন করি। কেননা আপনারা এটা দেখে থাকবেন যে যারা স্কুল পড়ে অথবা তাদের মধ্যে দিনের যে একটা জ্ঞান, এটা কিন্তু থাকে না। গীবত কাকে বলে আমরা জিজ্ঞেস করলে সেটা পারবে না। অর্থাৎ মহলিকাত সম্পর্কে, আত্মিক ব্যাধি সম্পর্কে জ্ঞান রাখা ফরজ। এই ফরজ ইলিম যেগুলো রয়েছে, নামাজ সম্পর্কে জ্ঞান রাখা ফরজ, রোজা সম্পর্কে, এভাবে করে যেই ইবাদতগুলো ফরজ, সেই ইবাদতগুলোর জ্ঞান রাখাও আমাদের উপর ফরজ। তো সেগুলো আমরা অনেকেই জানি না। ঈদের নামাজ পড়তে গেলে জানাজার নামাজ পড়ি, আর জানাজার নামাজ পড়তে গেলে ঈদের নামাজ পড়ি। এখন যদি আপনি শুরুতে সময়ের সৎ ব্যবহার করতেন, তাহলে তো এই কাজগুলো হতো না। আপনি সঠিকভাবে নিজেও জানতেন, অপরকেও আপনি শিক্ষা দিতে পারতেন। কিতাবের মধ্যে এভাবে এসেছে, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, ইলমি দিন অর্জন করো যদিও বা চীনে যেতে হয়। তো এখন আমাদের এখানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, মানে দূরত্ব শুনলে অনেকে ভয় পেয়ে যায়। ভয়ের কোনো কারণ নেই, সফর করুন, ইনশাআল্লাহুল কারীম ইলমি দিন শিক্ষা অর্জন হবে, আর সময়ের সদ্ব্যবহারও হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমরা কিছু কল শ্রবণ করি, এরপরে আসবো আমরা ফজল নবীর কাছে। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ শাহিন আফতারি, শ্রীরাম থেকে। আমি রহমতুল্লাহ প্রভাতে একটু বাপের মান কাবাদ শুনতে চাই। বাগদাদের মুসাফির আমার শুনে দিলে খুশি হবে। বাগদাদের, ও আচ্ছা, ইনশাআল্লাহ। নেক্সট। আমি মোহাম্মদ সাইফ আত্তারি, অক্সিজেন রফবাদ কলোনি থেকে আরজ করছিলাম। আমি হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির শানে একটা মানকাবাত শুনতে চাই। আউলিয়া গ্রামের শহর থেকে ওলি আল্লাহদের মানকাবাত। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সময় সুযোগ দুইটাই পেলে আমাদের শোয়েব ভাই শোনাবেন। জি, পরবর্তী কল। যশোর থেকে। এই চ্যানেলটা আমার খুব ভালো লাগে, মানে এটা দেখার পরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা সবাইকে নিয়ে দেখি। আমার একটা ছেলে আছে, এখন জিকির করে, ও আল্লাহর ডাকে, যেটা মুখ দিয়ে উচ্চারণ করি সেটাই বলে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের বাহার দেখুন, মাদানী চ্যানেল দেখে নামাজি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে এই ইবাদতের মধ্যে স্থায়িত্ব দান করুন, ইস্তেকামাত দান করুন। নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। অনেক বড় নেয়ামত মাদানী চ্যানেল, যে মাদানী চ্যানেল আপনাকে আমাকে নামাজি বানাচ্ছে। সুবহানাল্লাহ। যেখানে যেখানে চলছে মারহাবা, আর যেখানে চলছে না সেখানে চালানোর আমরা ব্যবস্থা করি ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ। আমি পঞ্চগড় কামারপাড়া থেকে বলছিলাম। আমি এখন মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমান পণ্য বাবার দেখতেছি। আমার খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই। জিন্দাপুর দৃশ্য যে গাবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, মাশাআল্লাহ। আগে তো আপনার ফরমাইশ থাকতো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমাদের খুব পুরাতন দর্শক, আল্লাহ পাক বারাকাত দান করুন। মাশাআল্লাহ। এখন একটু মানে কণ্ঠ বোঝা যাচ্ছে, আগে তো আরও কম বোঝা যেত, বড় হয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে ইলম আমল ওয়ালা মুবাল্লিগ হিসেবে কবুল করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালাম একটু শুনে নেই নাকি, কি বলেন? কালাম অনুরোধ আসছে কয়েকটা, শ্রবণ করি, এরপরে ইনশাআল্লাহ। আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, সদা বসন্ত থাকে মদিনার বাগানে, সদা বসন্ত থাকে মদিনার বাগানে, এসে দেখো সোনালি সময় এখানে, এসে দেখো সোনালি সময় এখানে, চতুর্দিক আজ সুবাসিত যার সরহে, চতুর্দিক আজ সুবাসিত যার সরহে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, যার ফুলেতে নূর কলিতে নূর, যার ফুলেতে নূর কলিতে নূর, বাজারে নূর গলিতে নূর, মোর প্রাণ
মিশে যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে প্রিয় খাজা আমার প্রিয় খাজা আমার প্রিয় খাজা আমার প্রিয় খাজা আমার দরবার তব বড়ই আলিশান আমার খাজা দরবার তব বড়ই আলিশান আমার খাজা হয়নি কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা প্রিয় খাজা আমার প্রিয় খাজা আমার প্রিয় খাজা আমার প্রিয় খাজা আমার যাই না কেহ ফিরে খালি হাতে দরবার হতে যাই না কেহ ফিরে খালি হাতে তোমার দ্বারে যাই না কেহ ফিরে খালি হাতে তোমার দ্বারে যাই না কেহ ফিরে খালি হাতে তোমার দ্বারে করো আশা বাসনা পুর তুমি আমার খাজা প্রিয় খাজা আমার প্রিয় খাজা আমার প্রিয় খাজা আমার প্রিয় খাজা আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সাইফুল আলম ভাই রয়েছেন সাথে, রুহুল হাসান রাজীব ভাই, আব্দুল আহাদ খান রয়েছেন। এরপরে আমাদেরকে এসএমএসও করছেন গাজীপুর থেকে, একটি নাচ শুনতে চাই, আরেকটি এসএমএস, একটি গজল শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি আমাদেরকে করেছেন। পাশাপাশি হবিগঞ্জ জেলা থেকে আমাদেরকে লিখেছেন একটি নাচ শুনতে চাই আলা হজরতের শানে। আলা হজরতের শানে তো মানকাবাত হয়, হয়তো আলা হজরতের কোনো কালাম শুনতে চাই হয়তো। মাশাআল্লাহ, মহান রব তাআলা আমাদেরকে কবুল করুন। যারা আমাদেরকে এসএমএস করেছেন, হোয়াটসঅ্যাপ করছেন, পাশাপাশি কমেন্ট করেছেন, আসুন আমরা চেষ্টা করব যদি সময় হয় শোনানোর জন্য। একটু আলোচনার দিকে চাই আমরা। জি, ইমামে শাফঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমি অনেক আল্লাহওয়ালাদের সাথে অনেক আল্লাহওয়ালাদের সংস্পর্শে থেকেছি। দেখেন, ইমামে শাফঈ রহমতুল্লাহ আলাইহি নিজে অনেক বড় ইমাম, অনেক বড় ফাকিহ, জি, তা সত্ত্বেও তিনি আল্লাহওয়ালাদের সংস্পর্শে বসতেন। সুবহানাল্লাহ। কারণ কি, আল্লাহওয়ালাদের সংস্পর্শে বসলে মানুষের সংশোধন হয়, মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। তো তিনি বসতেন, তো তিনি বলেন যে আমি অনেক আল্লাহওয়ালাদের সংস্পর্শে বসে এই দুটি জিনিস শিখেছি। জি, এক নম্বর, সময় হলো তরবারির ন্যায়। আচ্ছা, তরবারির মতো যদি তুমি ভালো কাজ দ্বারা তাকে না কাটো তাহলে সেটা তোমাকে কেটে দিবে। আর দ্বিতীয় হলো, নফসকে যদি ভালো কাজে না ব্যবহার করো তাহলে নফস তোমাকে খারাপ কাজে ব্যবহার করবে। দেখেন সময় মানুষকে কিভাবে কাটে যদি মানুষ সেটা ভালোভাবে না কাটতে পারে। বনি ইসরায়েলের এক ব্যক্তি সম্পদ জমা করলো, অনেক সম্পদ জমা করলো। তো একদিন সে নিজের সন্তানদেরকে ডাকলো এবং বলল যে আমার সব সম্পদ নিয়ে আসো। এবং সে সম্পদের দিকে দেখছিল, এমনই সময় হজরত ইসরাঈল আলাইহিস সালাম হাজির হলেন এবং বললেন যে ওই আল্লাহর শপথ যিনি তোমাকে এগুলো দান করেছেন, আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না যতক্ষণ তোমার রূহ তোমার দেহ থেকে আলাদা করে দিব না। তো সে বলল একটু সময় দিয়ে দিন যাতে আমি কি করি, এই সম্পদগুলো আমার সন্তানদেরকে বন্টন করে দিই। তো বললেন না, একটুও সময় দেয়া যাবে না। এটা বলে ইসরাঈল আলাইহিস সালাম ওই ব্যক্তির রূহকে কবজ করে নিলেন। তো এখান থেকে আমরা কি জানতে পারলাম, কিছু মানুষ আছে যারা সারা জীবন ধন সম্পদ জমা করতে কি করে দেয়, ব্যয় করে দেয়।
জীবনটাকে এই কাজেই লাগিয়ে দেয়, আসলে সেই ধন সম্পদ থেকে সে উপকৃত হতে পারে না। এমনও নজির রয়েছে, নিজে ঘর তৈরি করেছে, সেই ঘরে সে তো প্রবেশ করতে পারেনি নাই, পাশাপাশি তার যে লাশটা একটু রাখবে তাও রাখার সুযোগ হলো না। তো আমরা কি করছি? মানুষকে বুঝালে মানুষ বলে এগুলো তো জরুরি। তো আপনি যে কাজটা করছিলেন জরুরি বলে, এক সময় গিয়ে ওইটা তো আপনার কোনো কাজে আসেনি। এই যে সে যে এখন দুনিয়া থেকে গেল, সে দুনিয়ার জন্য সব কিছু করেছে, সেটা দুনিয়াতেই থেকে গেল, কিন্তু যেখানে সব সময় থাকবে মানুষ স্থায়ীভাবে, সেটার জন্য সে কি করলো সেখানে তাকে আফসোস করতে হবে। কিন্তু যদি আমরা আল্লাহ আলাদের জীবনী দেখি, তো আল্লাহ আলাদের মৃত্যুর সময় এমন আসে যে বলা হয় যে এমনও বুজুর্গ আছেন যারা মৃত্যুর সময় অনেক অসুস্থ থাকা সত্ত্বেও ইবাদতের মধ্যে আছেন। তার বন্ধুরা যখন তাকে দেখতে গেল মৃত্যুর কিছুক্ষণ আগে, তো দেখে বলল যে তার পা ফোলা, সেটার কারণে এত দুর্বল হয়ে গেছেন যে তিনি দাঁড়াতেও পারছেন না, তবুও তিনি রুকু এবং সিজদায় আছেন। সুবহানাল্লাহ। তো পা মুড়িয়ে নিচ্ছেন কষ্টের কারণে। তো তাকে বলা হলো, হুজুর আপনি এত কষ্ট কেন করছেন? নিজের প্রতি সদয় হন, আপনি তো ঘুমিয়েও পড়তে পারেন, যেহেতু হুকুম আছে যে ইশারায় পড়ার জন্য। হ্যাঁ, দাঁড়িয়ে পড়তে না পারে তাহলে বসে পড়বে, আর যদি বসেও পড়তে না পারে শুয়ে পড়বে ইশারায়। তো বললেন, দেখেন কি বললেন এটাই তো সময়, কিছুক্ষণ পরে যদি আমার রূহ বের হয়ে যায় আর তো সময় পাবো না। এটা হলো সময়ের মূল্য। সময় থাকতে সময়কে কাজে লাগিয়ে নেয়। কিন্তু দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেন যে 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। কি? যৌবনকে বার্ধক্যের পূর্বে, স্বাস্থ্যকে অসুস্থতার পূর্বে, ধন দৌলতকে অভাবের পূর্বে, দারিদ্রতার পূর্বে, অবসরকে ব্যস্ততার পূর্বে, আর জীবনকে মৃত্যুর পূর্বে। এই 5টি জিনিসকে 5টি জিনিসের আগে কি করতে হবে? গনিমত মনে করতে হবে। কিন্তু বাপু আমাদের কিছু এমন জদওয়াল, যেটাকে আমরা বলি রুটিন, আমাদের রুটিন এমন হয়ে গেছে যে পত্রিকা না পড়লে ভালো লাগে না, রাজনৈতিক অবস্থা না জানলে ভালো লাগে না, আরও অনেক ব্যস্ততা আমরা নিয়েছি। যেমন অহেতুক কথাবার্তা, আচ্ছা হোটেলে গেলে বন্ধুদের সাথে সেখানে সময় পার, যে আপনাকে যেখানে বলছে যাইতে আপনি সেখানে চলে যাচ্ছেন। মানে কি? আপনি ভালো মানুষ না, আপনার কাছে সময় অনেক আছে, আপনার কাছে সৎ কাজে ব্যয় করার মতো সময় নেই। আচ্ছা, কিছু মানুষ কি করে? মিউজিক্যাল প্রোগ্রামে যায়, সেখানে গিয়ে সময় নষ্ট করে। আচ্ছা, আমাদের যারা বাচ্চারা রয়েছে তারা গেমস খেলায় বেশিরভাগ সময় নষ্ট করে, বেশিরভাগ টিনএজার যারা রয়েছে তারা। তো দেখেন এই বয়সে যদি সময় এগুলোর মধ্যে পার হয়ে যায়, আর এটার দায়িত্ব হলো মা বাবার, যে তারা তাদেরকে বুঝাবে যে বাবা এই কাজগুলোর জন্য আমাদেরকে জীবন দেয়া হয়নি। তো এখানে মা বাবারও তো নিজেই অহেতুক কাজে সময় বের করছে, অহেতুক কাজে সময় পার করছে, তারা কিভাবে সন্তানদেরকে বুঝাবে? আর এই বুঝানোর একটাই মাধ্যম, আপনি মারধর করেও কাউকে বুঝাতে পারবেন না, একটাই মাধ্যম যে তাদেরকে দিন অর্থাৎ দিনে ইসলামের জ্ঞান দেয়া। একটা বাচ্চার ভিতরে যদি ইসলামের জ্ঞান চলে আসে, বিশেষ করে আখিরাতের চিন্তা, এটা অনেক জরুরি। আখিরাতের চিন্তা যদি আমাদের ভিতর না আসে, আমরা কখনোই নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। তখন আমরা এটাই মনে করব যে আমাদেরকে জীবন দেওয়া হয়েছে এগুলা করারই জন্য। আমরা যেগুলো দেখেন, মানুষ ছোট থেকে বড় হয়, তার আশেপাশে যা আছে সে সেটা দেখে, আর সে মনে করে যে মানুষ যা করেছে আমি সেটাই করব। তো এটা দেখে দেখে সে বড় হয়, ওই কাজগুলোর মধ্যেই তার সময় পার হয়ে যায়। আমাদের মাঝে এমন পরিবেশ নেই আজকে, যে পরিবেশ দরকার আল্লাহওয়ালাদের পরিবেশ আমাদের মাঝে নেই। আল্লাহওয়ালারা নিজেদের সন্তানকে কি বলতেন? যে বাবা সব সময় এটা মনে রেখো যে আল্লাহ তোমাকে দেখছেন। কত সুন্দর শিক্ষা বাপু। সে বড় হয়ে যাবে কিন্তু এই কথাটা তার স্মরণে থাকবে যে আল্লাহ আমাকে দেখছেন। আর যাকে আল্লাহ দেখে সে কখনোই কোনো খারাপ কাজ করতে পারবে না। যখনই কোনো খারাপ কাজের দিকে যাবে এটাই স্মরণে চলে আসবে, আল্লাহ সদ্ব্যবহার করবে। আসলে মূলত
আমাদের উচিত হচ্ছে আমাদের নিজেদের এবং পাশাপাশি পরিবারবর্গ, সন্তান সন্ততি যারা রয়েছেন তাদেরকে এই শিক্ষাগুলো বেশি বেশি দেয়া। আসলে 1-1.5 ঘন্টার প্রোগ্রামে তো সকল কিছু বলা সম্ভব না, একটা মেসেজ দেয়া। তো আমরা মেসেজ হয়তো বা পৌঁছাতে পেরেছি যে আমাদের সময়টাকে ভালো কাজে ব্যয় করতে হবে। আজকের বিষয়ের সারমর্ম এটাই যে আমাদের সময়গুলোকে আমরা ভালো কাজে ব্যয় করব। আপনি হাঁটছেন, আপনি মুখে জিকির রাখুন, দুরুদে পাক পাঠ করুন, ইস্তেগফার পাঠ করুন। এখন দেখুন সামনে টিভি রয়েছে, অসংখ্য চ্যানেল রয়েছে, তার মধ্যে একটাই তো চ্যানেল মাদানী চ্যানেল বাংলা। তাও যদি আপনি রিমোট দিয়ে ঘুরিয়ে দেন তাহলে সময়ের সদ্ব্যবহার কোথায় করলেন? আপনার মোবাইল হাতে কন্টেন্ট রয়েছে, দাওয়াত ইসলামীর একমাত্র কন্টেন্ট। আপনি কানিস ফাতেমা বলেন, গোলাম রসুলের কার্টুন বলেন, সাদিয়া বলেন, এভাবে করে যেগুলো রয়েছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য, এগুলো যদি আমরা ইগনোর করে দিই তাহলে কিভাবে হবে? নিজেও দেখি সময়কে আমরা ইউজ করার চেষ্টা করি। দাওয়াত ইসলামী আমাদেরকে সময়কে সদ্ব্যবহার করার জন্য অনেকগুলো মাধ্যম সৃষ্টি করে দিয়েছেন যে যেন মুসলমান নেকির কাজ করেন। যেন এই কথা আমরা বলতে না পারি যে আমাদের কাছে ছিল না বিধে আমরা কোথায় যাব। দাওয়াত ইসলামী প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যাতে করে আমরা নেকির কাজ করতে পারি। এখন আমাদের মন মাইন্ড সৃষ্টি করার জন্য আমরা নিজের সময়কে উত্তম কাজে ব্যবহার করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকের আমি আবারও সবাইকে আহ্বান জানাবো যে আজকের সময়কে আমরা গনিমত মনে করে আমরা ভালো কাজে ব্যয় করি। যারা আজকের সময়কে বিভিন্ন বাজে কাজে অথবা গুনাহের কাজে, আড্ডায়, আপনি কোথাও ঘুরতে যাবেন, খারাপ কাজের দিকে যাবেন, প্ল্যানিং করেছেন, তো প্ল্যানিং বদল করতে কতক্ষণ? আরে আমার ফ্রেন্ড নারাজ হয়ে যাবে। ভাই, খারাপ কাজের মধ্যে ফ্রেন্ড নারাজ হলেও বাকি, না হলেও বাকি। আল্লাহ নারাজ হচ্ছে তার দিকে তো একটু দেখুন। আপনার বন্ধু নারাজ হয়ে যাবে, আপনার অমুক নারাজ হয়ে যাবে আপনি না গেলে, পার্টিতে না গেলে, ঘুরতে না গেলে। আল্লাহ পাক যে নারাজ হয়ে যাবেন সেদিক লক্ষ্য কি আপনি করেছেন? যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, যেই রব তাআলার নিকট আপনাকে ফেরত যেতে হবে, যেই রব তাআলা আপনার আমার সময়ের হিসাব নেবেন, তিনি নারাজ হচ্ছেন এই কাজে গেলে, আপনি সেই কাজের মধ্যে আপনি কিভাবে যাবেন? তো পরিবর্তন করে আমরা আমাদের সময়কে সঠিক কাজে ব্যয় করি, সাদাকা করি। সম্ভব হলে দাওয়াত ইসলামীর দিনী কাজ পরিচালনার জন্য দাওয়াত ইসলামী মাদানী ফান্ডে দান করি। বিকাশ নাম্বার দেখানো হয়, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখানো হয়। পাশাপাশি আমাদের মরহুমিন যে ইন্তেকাল করেছেন, পিতা মাতা দাদা দাদি, আমরা তাদের কবরস্থানে যাব। যদি কবরস্থান দূরে হয় তাহলে যেখানে আপনি আছেন সেখানে বসে তাদের জন্য ইসালে সওয়াব করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শামে বজ মে হিদায়ত পেলা খো সালাম আল্লাহ আল্লাহ बचपने की भवन अल्लाह अल्लाह वो बचपने की भवन अल्लाह अल्लाह वो बचपने की भवन उस खुदा भाती सूरत पे लाखों सलाम गौसे आज़म इमाम तो कावन्नों का जलवाए शान कुदरत पे लाखों सलाम डाल दी कल्ब में अज़मते
मुस्तफा सैयदी आला हजरत पे लाखों सलाम। जिसने जश्ने विलादत का जज्बा दिया, जिसने आका की सुन्नत को जिंदा किया, फैज से जिनके लाखों नमाजी बने, फैज से जिनके लाखों इमामे सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जारे रहमत पे लाखों सलाम। शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अल्लाहुम्मा इन्नी अस्अलुकल मुआफ़त फ़िद्दीन वद्दुनिया वल आखिरा। अल्लाहुम्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही व नूरि अर्शिही सय्यिदिना मुहम्मद व हक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।